পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের বিলুপ্তি অনিবার্য। ইসরায়েলের উপর প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান চাপ ও লেবাননে হামলার হুমকি। এদিকে নেতানিয়াহু সরকার থাকাকালে অর্থনৈতিক নিরাপত্তা নেই বলছে ইসরায়েলি ব্যবসায়ী দল। আরো জানিয়ে দিব সাইপ্রাস ইউ এর সদস্য হিজবুল্লাহর হুমকির জবাবে গ্রিস। এরপর জানিয়ে দিব যুদ্ধ চলবে বলছে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের বিলুপ্তি অনিবার্য। ইসরায়েলের উপর প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান চাপ ও লেবাননে হামলার হুমকি। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য যতই তীব্র হচ্ছে ততই দখলদার, শিশু ঘাতক ও বর্ণবাদী এই সন্ত্রাসী শক্তির নানা অবস্থানে, বিশেষ করে ভূমধ্যসাগর, ইডেন উপসাগর ও লোহিত সাগরে বাড়ছে প্রতিরোধ শক্তিগুলোর হামলা। এই অবস্থায় ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের সর্বাত্মক হামলার ক্রমবর্ধমান হুমকিও লক্ষণীয়। 261 দিনের এই যুদ্ধে ইসরায়েলের জাহাজ ও বন্দরগুলো এখন প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে। সম্প্রতি ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধদের উপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে হাইফা বন্দরে 4টি জাহাজে ও ভূমধ্যসাগরে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে, যে জাহাজটি হাইফা বন্দরের দিকে যাচ্ছিল। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আলাদাভাবে ইসরায়েলে এইলাত বন্দরেও হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ গ্রুপগুলো ইসরায়েলের অন্যান্য অঞ্চলেও হামলা চালানোর অঙ্গীকার করেছে। এছাড়া ইরাকি প্রতিরোধ গ্রুপগুলো মার্কিন সেনা ঘাঁটিগুলোতেও হামলা চালিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তার প্রতিশোধ হিসেবে। এইসব হামলা এমন সময় চালানো হলো যখন এর আগে ইরাক ও ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রতিরোধ যোদ্ধারা আরব সাগরের ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি জাহাজে ও লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারের কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। গত 12 জানুয়ারি ইঙ্গো মার্কিন বাহিনীর ইয়েমেনের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালিয়েছিল। ফলে ব্রিটেন ও মার্কিন জাহাজগুলো ইয়েমেনি হামলাগুলোর লক্ষ্যবস্তু হচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন বলে আসছে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও ইসরায়েলগামী সব জাহাজে হামলা চালাবে ইয়েমেনের গণবাহিনী। সম্প্রতি ওই ঘোষণার আলোকে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের একটি মালবাহী জাহাজ ও এর নাবিকদের আটক করেছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের দেয়া তথ্য অনুযায়ী ইয়েমেনের নিষেধাজ্ঞার শুরু ঘোষণার পর থেকে এ পর্যন্ত 190টিরও বেশি সামরিক ও বাণিজ্য জাহাজ ইয়েমেনের উপকূলে আক্রান্ত হয়েছে। দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে ইরাকি ও ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর যৌথ অভিযান এই অঞ্চলের যুদ্ধের সমীকরণে এক অতি গুরুত্বপূর্ণ সংযোগ। এর বাইরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিরোধ গ্রুপগুলো 2000-এরও বেশি প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, যাতে ইসরায়েল গাজায় আগ্রাসন থামাতে বাধ্য হয়। আর এসব হামলা লেবাননে ইসরায়েলের সম্ভাব্য হামলার ক্রমবর্ধমান হুমকির মোকাবেলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করেছে। ইসরায়েল লেবাননকে দ্বিতীয় গাজায় পরিণত করবে বলে হুমকি দিয়ে আসছে। ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাই এটা স্পষ্ট, হিজবুল্লাহ ও লেবাননের উপরে ইসরায়েলের হামলার হুমকিকে প্রতিরোধ শক্তিগুলো নিজেদের উপর হুমকি হিসেবে বিবেচনা করেছে। লেবানন ও হিজবুল্লাহর উপর ইসরায়েলের হামলা শুরু হলে প্রতিরোধের নতুন নতুন ফ্রন্টও খুলে যেতে পারে, যা হয়তো ইসরায়েল কল্পনাও করছে না। কোনো বিশ্লেষক এ হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন যে ইসরায়েল হিজবুল্লাহর মতো শক্তিশালী আন্দোলনের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের গোটা মানচিত্রই মুছে যেতে পারে। হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। আর এ থেকে বোঝা যায় এইসব গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ইসরায়েলের প্রতিটি শহর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের সংখ্যা হবে কমপক্ষে 5 লাখ। হিজবুল্লাহ বলেছে 1 লাখ সেনা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে হিজবুল্লাহর খাতায় নাম লিখিয়েছে। নেতানিয়াহু সরকার থাকাকালে অর্থনৈতিক নিরাপত্তা নেই ইসরায়েলি ব্যবসা দল। ইসরায়েলি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিলুপ্তির দাবি তুলেছেন। তারা নেতানিয়াহুকে উৎখাত করে আগামী সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে।
ইহুদিবাদী ইসরায়েলের 200 বড় ব্যবসায়ীর একটি দল ওই দাবি তোলার ব্যাপারে বলেছে, গভীর অর্থনৈতিক সংকট থেকে ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে তারা ওই পদক্ষেপ নিয়েছে। পাঁচ টুডে আরও জানিয়েছে, ইসরায়েলের বিখ্যাত ব্যবসায়ী ইয়াল ওয়াল্টম্যান এ প্রসঙ্গে বলেছেন, বর্তমান মন্ত্রিসভা ইসরায়েলের শত্রু, কাজেই আমাদের উচিত আগাম নির্বাচনের কাজ করা। ওয়াল্টম্যান আরও বলেছেন, ইসরায়েলি ব্যবসায়ীরা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তার মন্ত্রিসভায় থাকা নিষেধ সদস্যদের বোঝানোর চেষ্টা করেছেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে 8 মাসেরও বেশি সময় কোনো ফলাফল ও অর্জন ছাড়াই পার হয়ে গেছে। ইসরায়েল এখন ক্রমশই বৈদেশিক ও অভ্যন্তরীণ সংকটে, বিশেষ করে বাজেট ঘাটতিতে নিমজ্জিত হচ্ছে। ইতিপূর্বে ইহুদিবাদী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এপ্রিলে শেষ হওয়া বিগত অর্থ বছরে এই সরকারের বাজেট ঘাটতি জিডিপির 7% উন্নতি হয়েছে। এই সময়কালে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা, ধ্বংসযজ্ঞ, যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, সাহায্য সংস্থায় বোমা হামলা এবং এই অঞ্চলে দুর্ভিক্ষ ও অনাচারে চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। ইহুদিবাদী মিডিয়া জেরুজালেম পোস্ট গতকাল রবিবার জানিয়েছে, গাজা যুদ্ধের কারণে সবচেয়ে বড় অর্থনৈতিক আঘাত এসেছে কৃষি খাতে। দখলদার ইসরায়েলের কৃষকদের উপর যুদ্ধের আঘাত মারাত্মকভাবে লেগেছে বলে পত্রিকাটি জানিয়েছে। এদিকে ইহুদিবাদী আরেক সংবাদপত্র ক্যালকালিস্টো লিখেছে, ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পরিসংখ্যান অনুসারে গাজা যুদ্ধে ইহুদিবাদী সরকারের $51 মিলিয়ন বেশি খরচ হবে। ক্যালকালিস্টো ইহুদিবাদী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের গাজা যুদ্ধে $51 বিলিয়ন ব্যয়ের পূর্বাভাসকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে যা ঘটুক না কেন, দখলদার ইসরায়েল গাজা যুদ্ধে হেরে গেছে। 8 মাসেরও বেশি সময় ধরে বছরের পর বছর অবরুদ্ধ একটি ছোট্ট এলাকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোকে পরাজিত করতে পারেনি তারা। গাজায় সংঘটিত প্রকাশ্য হত্যাযজ্ঞের কারণে বিশ্ব জনমত হারিয়েছে ইসরায়েল। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে 7 অক্টোবর 2023 থেকে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের নয়া আগ্রাসন শুরু হওয়ার পর 37,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং 85,000-এর বেশি আহত হয়েছে। 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় ইসরায়েল গঠনের নীল নকশা তৈরি হয়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। 1948 সালে ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে। ফিলিস্তিনিদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরায়েল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে। সাইপ্রাস ইইউ এর সদস্য হিজবুল্লাহর হুমকির জবাবে গ্রিস। সম্প্রতি প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তার প্রেক্ষিতে এবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জস গেরাপেটিটিস বললেন, লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠীর পক্ষে সাইপ্রাস প্রজাতন্ত্রের বিরুদ্ধে হুমকি দেওয়া বেমানান। তিনি বলেন, সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এর আগে অবশ্য গ্রিস বলেছিল, সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। গ্রিস সাইপ্রাসের পাশে আছে। হিজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বলেছে, সাইপ্রাস ইইউ এর সদস্য। ইউ মানে সাইপ্রাস আর সাইপ্রাস মানেই ইইউ। ইউরোপের 27 দেশের এই জোটের মুখপাত্র পিটার স্টানো সাংবাদিকদের বলেছেন, সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইউকে হুমকি দেওয়ারই নামান্তর। গত সপ্তাহে এক টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে, তাহলে ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ। যুদ্ধ চলছে, চলবে বলছেন নেতানিয়াহু। গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যাতে সবাইকে না হলেও অন্তত কয়েকজন ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে দেশে ফিরিয়ে আনা যায়। তবে গাজার যুদ্ধ অবসানের পথ সুগম করবে এমন কোন চুক্তিতে যেতে তিনি এখনো রাজি নন। রোববার ইসরায়েলি টেলিভিশন স্টেশন চ্যানেল 14-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমাদের লক্ষ্য জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাসের রাজত্ব নির্মূল করা। 8 মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে হাজার হাজার ইসরায়েলি গত কয়েক মাসে বেশ কয়েকবার সড়কে নেমে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের মূল দাবি যে কোনো মূল্যে জিম্মিদের দ্রুত ফেরত আনা এবং দেশটিতে আগাম নির্বাচন দেওয়া। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ সুগম করার রূপরেখা প্রণয়ন করে 3 স্তরের 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব করেন।
সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন ইসরায়েল তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি আছে, কিন্তু নেতানিয়াহু বা ইসরায়েলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রস্তাবে রাজি থাকার বিষয়ে কিছু বলেননি। বরং তারা বারবার বলেছেন হামাসকে গাজা থেকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েল অভিযান অব্যাহত রাখবে। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন গাজার সর্বদক্ষিণের নগরী রাফায় তাদের সেনা অভিযান শেষের দিকে, হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষের দিকে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হওয়ার পথে, যুদ্ধ চলবে। হামাসকে নির্মূল করার পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক প্রশাসন গঠন করতে চায় ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন যদি সম্ভব হয় তবে স্থানীয় ফিলিস্তিনিদের নিয়ে ওই প্রশাসন গঠন করা হবে। সেই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করতে ওই অঞ্চলের অন্যান্য দেশের সহায়তা নেওয়া হতে পারে। এবার হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত দিন দিন বাড়ছে। হামলা আর পাল্টা হামলা চলছে। সোমবার ফের হিজবুল্লাহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি টার্গেট করে রাতভর হামলা করেছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে আইতারন গ্রামে হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা এবং কাফার কিলাও খিয়ামে সংগঠনটির অপারেশনাল অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে লেবানন থেকে ইসরায়েলের শহর মেতুলার দিকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে 2 ইসরায়েলি সেনা আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল সন্ধ্যায় ইসরায়েলি গণমাধ্যম এই হামলার খবর প্রকাশ করে।